নীল আকাশে ভেসে বেড়ায় সাদা মেঘের ভেলা, রাশি রাশি পদ্ম ফুটে মনে খুশির মেলা। এই সুন্দর ওয়েদারে আমরা আজকে কোথায় গিয়েছিলাম, কি করলাম সেটাই শেয়ার করবো আপনাদের সাথে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। ফার্স্টেই আমরা আড়ং-এ চলে যাই কিছু টুকিটাকি কেনাকাটা করার জন্য। আজকে হচ্ছে আমি একটা বেবিকে দেখতে যাব, মানে আমার ফ্রেন্ডের বেবি হয়েছে, তো ওই বেবিটাকে আজকে আমরা দেখতে যাব। ভাবলাম কিছু ওর জন্য কেনাকাটা করা যাক, যেহেতু নতুন বেবি তাই আমরা আড়ংটাকেই সিলেক্ট করি ওর জন্য। তার সাথে করে মাকে কিছু গিফট দেওয়ার জন্য আমরা পার্স দেখছিলাম, সাথে আপনাদেরও ছোট করে একটা ভিডিও দেখিয়ে দিলাম আড়ং-এর ওদের কি কি নতুন কালেকশন এসেছে পূজা উপলক্ষে। বেসিক্যালি এখন আড়ং-এ তেমন ভিডিও করতে দেয় না। আমি যে টাইমে গিয়েছি একদমই মানুষ কম ছিল, তাই আমি একটু ভিডিও করতে পেরেছি। সাথে এত কিউট বেবিদের সুজও ছিল এখানে। আড়ং থেকে কেনাকাটা শেষ করে আমরা কিছু ফলও নিয়ে নেই। নিউ মাদার তো ফল তো মাস্ট, এই জন্য আমরা চাচ্ছিলাম মিষ্টি বাদ দিয়ে ফল নিয়ে নিতে। এরপর আমরা ফল কিনে রওনা দিয়ে দেই বাসার উদ্দেশ্যে। ওর বাসাটা আমাদের বাসা থেকে বেশ খানিকটা দূরে, তারপরেও আমরা যেদিক দিয়ে যাচ্ছিলাম সেদিকে একদমই জ্যাম ছিল না, আর এদিকের ওয়েদারটা বেশ ভালো লাগছিল। কথা বলতে বলতে চলে আসলাম এশার বাসায়। আমাকে আর মিমকে সার্ভ করে দেওয়া হলো জুস। এরপর আমি ওর বেলকনি থেকে একটু ভিউ নিচ্ছিলাম, কজ আজকের ওয়েদারটা অসম্ভব সুন্দর, আমি এর আগেও বলেছি। এরপর আন্টি আমাদেরকে খাবার দিয়ে দিল। আন্টি মিন্স হচ্ছে ওর শাশুড়ি। আমাদের যেতে অনেকটা টাইম লেগেছে, তাই আন্টি তাড়াতাড়ি বলছিল খেয়ে ফেলতে। এখানে ছিল গরু মাংস, সালাদ, ডিম, মুরগির রেজালা। খাওয়া দাওয়া শেষ করে আমরা ওদের একটু ছাদে চলে যাই। একটা অনেক বড় থাকায় বেশ ভালো লাগছিল। এর উপরে আর একটা রুফটপ আছে, আমরা ওখানেও যাচ্ছিলাম। এখানে আসলে ওর শাশুড়ি সব ধরনের গাছ লাগিয়েছে, ও আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল। এখানে বিভিন্ন ফলের গাছ, ফুলের গাছও আছে, সেগুলোই আর কি ও আমাদেরকে দেখাচ্ছিল ঘুরে ঘুরে। নিচের রুফ থেকে উপরের রুফটপটাও ভালো বড়। আমরা এখানে বসে কিছুক্ষণ আড্ডা দিলাম, গল্প করলাম, সাথে অনেক ছবিও তোলা হলো আমাদের। আমি শুধু ভিডিও করছিলাম আর আজকের ওয়েদারটা দেখছিলাম। এই সিজনের আকাশটা এত সুন্দর লাগে, মনে চায় শুধু আকাশের ভিডিওই করি, আকাশের ছবিই তুলি। এসে আবার আমার আর মিমের কিছু ভিডিও ক্লিপ করে দিচ্ছিল এদিকে। ভিডিও করতে করতে আন্টি আবার ডাকাডাকি শুরু করে দিছে, কারণ প্রায় সন্ধ্যা হয়ে আসছে, যেহেতু ছোট বেবি তাই বলছিল নিচে নেমে আসতে। অনেকে এই টপিক গুলো মানে, অনেকে মানে না। আন্টি ডাকাতে আমরা নিচে চলে গেলাম সবাই। নিচে গিয়ে আন্টি আবার আন্টির রুম দেখাচ্ছিল, সে নামাজের আলাদা ব্যবস্থা করেছে এখানে। আসলে আমাদের প্রত্যেকটা মুসলিম নারীদেরই মনে হয় এরকম একটা ঘর থাকবে, নামাজ পড়বে এখানে আলাদাভাবে, সবারই একটা স্বপ্ন থাকে। এই জায়গাটা অসম্ভব শান্তি লাগছিল দেখতে, আর মাশাল্লাহ 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 অনেক সুন্দর লাগছিল। তারপর আন্টি সব রুমগুলি ঘুরে ঘুরে দেখাচ্ছিল, এরপর আবার এসাকে বলছিল চা বানিয়ে নিয়ে আসার জন্য। ও এখানে আমাকে আর মিমকে চা, আপেল, মালটা, পুরি এগুলো সার্ভ করে দিচ্ছিল। দেন আমরাও বসে পড়ি এগুলো খাওয়া দাওয়া করার জন্য। খাওয়া দাওয়া করে আমরা আবার ঈশানের সাথে অনেকক্ষণ টাইম স্পেন্ড করি। ও মাশাল্লাহ দিলে অনেক শান্ত, একটুও জ্বালায় না। সন্ধ্যা হয়ে যাওয়াতে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিউ বাচ্চার জন্য অনেক দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।